হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটি ঘটনা শেয়ার করতে যাবো, যে ঘটনাটি আমাদের বাড়ির পাশে যে আপনার ছোট্ট একটা গাছ আছে, সেই গাছের ঘটনা নিয়ে। তো আজ থেকে প্রায় ৩-৪ দিন আগে আমাদের বাড়ির খাবারের যে অবশিষ্ট ছিল, যেমন আমরা যখন মুরগি খাই বা মাছ খাই, সে মাছের কাঁটা বা মুরগির আপনার যে হাড্ডিগুলো থাকে, ওই হাড্ডিগুলো আমরা একটা প্লেটের মধ্যে রেখে ওই প্লেটটা আমাদের বাড়ির পিছনে যে গাছ আছে, ওই গাছের নিচে আমরা প্লেটটা রেখে দেই। এটা চেক করার জন্য যে হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, "তোমরা যখন মাছ বা মাংস খাবে, সে মাছ বা মাংসের কাঁটাগুলো বা হাড্ডিগুলোকে তোমরা না ফেলে সেগুলোকে তোমরা রেখে দিবে।" এর দ্বারা কি হয়? এর দ্বারা আপনার আমাদের যে আল্লাহ তাআলা একটি মাখলুক জিন জাতি, সেই জিন জাতি এগুলো খেয়ে থাকে। তো আমি সেই হাদিসটার অনুযায়ী আমল করতে চেয়েছিলাম এবং আমি চেক করতে চেয়েছিলাম যে আসলেও এই ব্যাপারটা কি একদম সত্যি নাকি, দেখা যাক। তো পরবর্তীতে যেটা হলো যে আমার সেই খাবারের প্লেটটা যেটা আমি সেই গাছের নিচে রেখে দিয়েছিলাম, তো সেই হাড্ডিগুলো, কাঁটাগুলো, তো আমরা পরের দিন যখন প্লেটটা আনতে যাই দেখলাম মানে প্লেটের অবশিষ্ট মানে ১ চিমটি কাটা বা ১ চিমটি হাড্ডিও কিছুই রইল না। তো ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগলো এবং ওই রাত্রে আমাদের গাছের আমাদের রুমটা হচ্ছে আমাদের পিছনে যে গাছটা আছে, যে গাছগুলো আছে, ওই গাছগুলোর একটু পাশেই হচ্ছে আমাদের রুমটা। তো যাই হোক, আ আমার মা ওই রুমের মধ্যে ঘুমায় রাত্রেবেলা। তো সে খুব ভয় পেয়েছিল এবং সারারাত সে সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া এই সকল আমলগুলো মানে শুনে সে ঘুমিয়েছিল। হঠাৎ করে রাত্রেবেলা কিছু একটা আওয়াজ শুনতে পাই। যে আপনার এই জানালার মধ্যে যখন কেউ টোকা দিলে যেমন একটা শব্দ হয়, ঠিক ওরকম একটা শব্দ শুনতে পাই। তো আম্মু রাত্রেবেলা খুব ভয় পেয়েছিল এবং পরের দিন আমাকে বলেছিল যে, "তোকে কে বলেছে যে এরকমভাবে এক্সপেরিমেন্ট করার জন্য?" তো আমি বলেছি যে, "এটা তো মা আমাদের জিনজাতি আমাদের ভাই বেরাদারি। তো এটা আমরা একটু আমল করতে চেয়েছিলাম যে দেখি কেমন হয় জিনিসটা।" তো আমরা সেই ফলাফল পেয়েছি। তারও পূর্বে যখন আমি বাসায় একা ছিলাম, আমি এরকম একটা আপনার এক্সপেরিমেন্ট বলতে গেলে যেটা আপনি বুঝেন যে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। যেটার মধ্যে আমাদের বাড়ির যত ওই যে আমরা খাওয়ার পরে যে খাবারগুলো বেঁচে যায়, মাছ, মাংস এগুলোকে আমরা একত্রিত করে এনে রাত্রেবেলা আমি তখন বাসায় একা ছিলাম। রাত্রেবেলা আমি মনে করেন আমার বাসার পিছনের যে ওই ছোট্ট একটা জঙ্গলের মধ্যে বলতে পারেন, গাছ-গাছালি দিয়ে একটু ভরা তো, তো ওখানে রেখে দিয়ে এসেছিলাম। তো কি হয়েছিল? যে পরের দিন যখন আমি ফজরের নামাজ পড়তে উঠি, তখন আমি ওই মানে ভর্তি যে আমি প্লেটটা রেখেছিলাম, ওই প্লেটের অবশিষ্ট একটা কোণাও আমি ওখানে পাইনি। তো কৌতূহলবশত ওই যেদিন রাত্রে আমি ওই কাঁটাটা বা ওই মাছের হাড্ডিগুলো আমি রেখেছিলাম, সেদিন একটা কাগজের মধ্যে লিখেছিলাম যে যদি সত্যি আপনারাই হয়ে থাকেন, তাহলে এই কাগজটা নিয়ে আমাকে প্রমাণ করবেন। কিন্তু শীতের মধ্যে কাগজটা ভিজে গিয়েছিল, হয়তো সেটা দেখতে পাইনি। কিন্তু আমার মা বলেছিল যে যখন রাত হয়েছিল তখন তারা মানে আমার আম্মু ও খাবারের যে কটর-মটর আওয়াজ সেটা শুনতে পেয়েছিল। সেটা শুনতে পেয়েছিল। তো তারপর থেকে ওই রুম আমার আম্মু আর ঘুমায় না। ওই রুমে আমিই ঘুমাই এবং আপনারা যদি বিশ্বাস না করতে চান যে আপনাদের এই খাবারগুলো আপনাদের জিন ভাই খায় কিনা, তাহলে আপনারাও চাইলে এক্সপেরিমেন্ট করতে পারেন। এটা আমার সাথে হয়েছে, তাই চিন্তা করলাম আপনাদেরকেও জানিয়ে দেই। যদি আপনারা পারেন এটা ট্রাই করবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন। ধন্যবাদ। এটাই ছিল আজকে আমার ভিডিও। আসসালামু আলাইকুম। ভিডিওটা পছন্দ হলে লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।